সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন, অমুক এলাকায় আমার কাজ আছে, আমাকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। এত ক্ষমতাধর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সূরা সাদের 30 নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা পুত্র দান করলাম, আর এই সুলাইমান কেমন? ইন্নাহু আওয়াব, তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, খুব বেশি আল্লাহমুখী হয়। আল্লাহ বলছেন আওয়াব, তিনি বারবার আল্লাহমুখী হয়। ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, লম্বা হিস্ট্রি। সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বহর নিয়ে রওনা করলেন, পিঁপড়ার এলাকায় গেলেন। যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামার পর তার সাথে বিশাল বাহিনী, তারাও সেখানে হাঁটবে। পিঁপড়ার রানী যে ছিল, কালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার রানী বলল, ও পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের গর্তে প্রবেশ করো। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। পিঁপড়ার এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ তাআলা মানুষ, জিন, ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুঝার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে। এখানে একটা কথা, যদি আপনারা কিছু না মনে করেন, ওলামা হযরতরা না, অন্যরা আমার সাথে বলতে হবে। বলেন, সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন, প্রতীকী অর্থে না। প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন। প্রকৃত একটা হলো প্রকৃত, আর একটা প্রতীকী। প্রতীকী প্রতীকী এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে, মানে বিভিন্ন মাধ্যমে, ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখে বুঝতেন, এটাকে বলে প্রতীকী। কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থেই বাস্তবেই পাখির ভাষা বুঝতেন। আল্লাহ যোগ্যতা দান করেছে, এই কথাটা মনে রাখা। তো সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পাখির ভাষা বুঝলেন, একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন, ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি, আমি জিনের উপর রাজত্ব করি, আমি পশু পাখির উপর রাজত্ব করি। আজকে পাখির ভাষাও আমি বুঝলাম। আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, আমি যেন এই নিয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায়। আল্লাহ আপনি যে আমাকে এত নিয়ামত দান করেছেন, আমাকে তৌফিক দেন, আমি যেন আরো বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। এখান থেকে কি বুঝলাম? আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের 1 নাম্বার গুণ হবে, তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লাহমুখী হবে। 2 নাম্বার, আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে। এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন।